এই ভিডিওর মধ্যে অনুশীলনী 2.4 এর 5 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলা আছে, যদি বহুপদী রাশিমালা x⁴ মাইনাস 6x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 25x প্লাস 10কে যদি অপর একটি বহুপদী রাশিমালা x স্কোয়ার মাইনাস 2x প্লাস k দিয়ে ভাগ করলে ভাগশেষ x প্লাস a হয়, তবে k এবং a এর মান নির্ণয় করো। মানে এখানে যে k আছে আর এখানে যে a আছে, এই দুটোটার মান নির্ণয় করতে হবে। তো এখানে সমীকরণটা কি দেওয়া আছে, x⁴ মাইনাস 6x এর কিউব 6x এর কিউব প্লাস 16x এর স্কোয়ার মাইনাস 25x প্লাস কত 10। আর এখানে ভাগ কি দিয়ে করছে বলেছে, x এর স্কোয়ার মাইনাস 2x প্লাস k। তো ভাগ করতে হলে প্রথম আমাদের কি দেখতে হয়, এখানে কত আছে x এর স্কোয়ার, এখানে কত আছে x এর পাওয়ার, x এর স্কোয়ারকে x এর পাওয়ার বানাবো। তো কত দিয়ে গুণ করতে হবে, x এর স্কোয়ার মাইনাস 2x প্লাস কে কি দিয়ে গুণ করতে হবে, x এর পাওয়ার বানাতে হলে x এর স্কোয়ার। তো এখানে কি হবে, x⁴ গুণ করো, গুণ করলে x⁴ মাইনাস 2x এর কিউব প্লাস কে এক্স স্কোয়ার। তো এটা এবার এখানে লেখো, এখানে যদি লিখি কি হবে, x⁴ মাইনাস 2x এর কিউব প্লাস কে এক্স স্কোয়ার। তো এখানে কি এবার চিহ্ন চেঞ্জ করো, এখানে কত আছে, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে কত আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তো এখানে এটা বাদ, এখানে কত আছে মাইনাস 6x এর কিউব, আর এখানে কত আছে প্লাস 2x এর কিউব। তো 6 থেকে 2 যদি বিয়োগ করে কত হয় 4x এর কিউব, আর এখানে বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস। তারপরে এখানে কত আছে 16x এর স্কোয়ার, আর এখানে কত আছে kx এর স্কোয়ার, ঠিক আছে। তো 16x এর স্কোয়ার, আর এখানে কত আছে মাইনাস kx স্কোয়ার, মাইনাস kx স্কোয়ার। এখান থেকে যদি x এর স্কোয়ার কমন নিই তাহলে কি হবে 16 মাইনাস k এক্স এর স্কোয়ার। তো এখানে কি হবে প্লাস 16 মাইনাস কে এক্স এর স্কোয়ার, তারপর উপর থেকে কি আসবে মাইনাস 25x প্লাস 10। তারপরে এক্স এর স্কোয়ার, এক্স এখানে আছে এক্স এর স্কোয়ার, এখানে আছে এক্স এর কিউব, তো একটা এক্স এক্সট্রা আছে। তো কি দিয়ে গুণ করতে হবে, এক্স এর স্কোয়ার মাইনাস 2x প্লাস কে কি দিয়ে গুণ করবো, এখানে দেখো প্রথম কি দিয়ে গুণ করেছিলাম এক্স এর স্কোয়ার, এটা এখানে লিখবে। তারপরে এখানে কি দিয়ে গুণ করতে হবে, মাইনাসও একটা এক্সট্রা আছে, 4ও একটা এক্সট্রা আছে, আবার এক্সও একটা এক্সট্রা আছে, -4x। তো যা দিয়ে গুণ করছে সেটা এখানে লিখবে -4x। এখানে গুণ করলে কি আসবে দেখো, -4x এর কিউব প্লাস 8x এর স্কোয়ার, আর কত -4kx। ঠিক আছে, তো এবার এটা এখানে লেখো -4x এর কিউব প্লাস 8x এর স্কোয়ার মাইনাস 4kx। ঠিক আছে, এবার এটা চিহ্ন চেঞ্জ করো, এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা বাদ, প্লাস 16 মাইনাস kx এর স্কোয়ার, আর এখানে আছে -8x স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো 16 মাইনাস কে, আর এখানে কি আছে -8 এক্স এর স্কোয়ারটা আমি লিখিনি। তো এখানে দেখো, আর 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত আসবে 8 মাইনাস কে। ঠিক আছে, তো এখানে কি হবে 8 মাইনাস কে এক্স স্কোয়ারটা লিখে দেবে। তারপরে দেখো এখানে কত আছে 25x, -25x, এখানে আছে প্লাস, প্লাস এখানে কত আছে মাইনাস -25x, আর এখানে কত আছে দেখো, এটা আমি করছি একটু। তো এখানে দেখো, এখানে কত আছে -25x, আর এখানে কত আছে +4kx। এখান থেকে যদি আমি x কমন নিই, x যদি কমন নিই তাহলে কি হবে, x যদি কমন নিই তাহলে -25, আর এখানে কত হবে +4k। ঠিক আছে, দোনোটা থেকে x কমন নিয়েছি। তো এখানে কি হবে প্লাস প্লাস -25 প্লাস 4kx, তারপর উপর থেকে কি আসবে 10। তো এখানে কি আছে এক্স এর কিউব, আর এখানে বানাতে হবে কি, এক্স এর কিউব তো আছে, 8 মাইনাস কে এক্সট্রা আছে, মানে 8 মাইনাস কে দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো গুণ করো, এখানে গুণ করো, গুণ যদি করি এক্স এর স্কোয়ার মাইনাস 2x প্লাস কে কি দিয়ে গুণ করবো 8
8 মাইনাস কে, 8 মাইনাস কে, ঠিক আছে। তো 8 মাইনাস কে দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 8 মাইনাস কে এক্স এর স্কোয়ার। আর এখানে কি হবে, 8 মাইনাস কে এর সাথে কার গুণ, মাইনাস টু এক্স, ঠিক আছে। এখানে দেখো মাইনাস টু এক্স এর সাথে কার গুণ, 8 মাইনাস কে এর গুণ, ঠিক আছে। তো মাইনাস এক্সটা থাক, শুধু টু দিয়ে গুণ করো, তো টু দিয়ে যদি গুণ করি আর 2 গুণে 16 মাইনাস টু কে, ঠিক আছে। এখানে কি হবে, গুণ করছে মাইনাস এক্স, এক্সটা পর লেখো 16 মাইনাস টু কে এক্স, ঠিক আছে। তারপর কত, এখানে 8 কে এক্স আর এখানে কে এর সাথে গুণ, 8 কে এক্স এ কে এর সাথে গুণ, 8 মাইনাস কে এর সাথে কার গুণ, কে এর সাথে গুণ। তো এখানে যদি গুণ করি কি আসবে, কি হবে, 8 কে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। 8 কে মাইনাস কে স্কোয়ার, তো এখানে কি হবে, প্লাস 8 কে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। এটা এবার এখানে লেখো, কে মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স, প্লাস প্লাস না মাইনাস, মাইনাস 16 মাইনাস টু কে এক্স প্লাস 8 কে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো, এরপর এখানে কি, এরপর কি করবে, এরপর এখানে চিহ্ন চেঞ্জ করো, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো এটা একটা পাত, এখানে কত আছে দেখো, মাইনাস 25 প্লাস 4 কে এক্স, আর এখানে আছে প্লাস 16 মাইনাস টু কে এক্স, ঠিক আছে। এক্সটা আমি লিখছি না, শুধু এই সংখ্যাগুলো লিখছি, দেখো মাইনাস 25 প্লাস 4 কে, আর এখানে কত, প্লাস 16 মাইনাস টু কে। তো এখান থেকে যদি মাইনাস পঁচিশ আর 16, তো এর দুটোটা মিলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তো 16 থেকে যদি 25 বিয়োগ করে তাহলে কত, 9, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, আর এখানে কত হবে 4 কে মাইনাস 2 কে, মানে কত, প্লাস 2 কে, ঠিক আছে। তো এখানে কত, মাইনাস 9 প্লাস 2 কে এক্স, আর এখানে কি হবে, এখানে দেখো এখানে আছে, উপরে আছে প্লাস 10, নিচে আছে কত, 8 কে মাইনাস কে স্কোয়ার, মাইনাস 8 কে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। তো এটা যদি করি 10 মাইনাস, এখানে 8 কে, 8 কে কী হবে দেখো, 8 কে, আর এটা হয়ে যাবে প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। তো এটা হবে প্লাস 10 মাইনাস 8 কে প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। এখানে স্কোয়ার আছে। তারপরে দেখো, তারপরে কি করবো দেখো, এখানে কি এসেছে লাস্টে, -9, এখানে কি এসেছে লাস্টে, -9 2 কে এক্স প্লাস 10 -8 কে প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। এখানে লেখো -9 -9 প্লাস 2 কে এক্স প্লাস 10 -8 কে প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ভাগশেষ। এখানেও সেমভাবে দেখো, এই সংখ্যাটাকে যখন এটা দিয়ে ভাগ করেছি, আমরাও এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করেছি, ভাগফল কি, ভাগশেষ কত এসেছে, এখানে বলেছে এক্স প্লাস এ, আর আমাদের কত এসেছে এটা। তো এটার এটা দুটোটা সমান, তো এখানে দেখো এটা ইজ ইকুয়াল টু কি লাগবে, যেটা দিয়েছে ভাগশেষ, এক্স প্লাস এ, এক্স প্লাস এ, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, এখানে যদি তুলনা করি এই দুটোটার সাথে, যদি এ সাইড আর এ সাইডের সাথে যদি তুলনা করি, এক্স এর সাথে কত আছে দেখো, এক্স এর সাথে এখানে -9 প্লাস 2 কে, আর এখানে এক্স এর সাথে কত আছে 1, মানে -9 প্লাস 2 কে ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে, ঠিক আছে। মানে এই পার্টটা আর এখানে যে এক আছে ধরো, মানে এই দুটোটা সমান, এক্স এর আগেরটা এখানেও এক্স এর আগেরটা। তো এখান থেকে যদি এখানে যদি সমাধান করি তাহলে কি আসবে, -9টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 2 কে ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস 9, তো এখানে কত হবে 10, দিকে আছে 2 কে, কে ইজ ইকুয়াল টু কত আসবে 10/2, তো কত আসবে 5, কে ইজ ইকুয়াল টু 5। তারপরে দেখো, তারপরে এখানে কত আছে, এ ইজ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু এই পুরা সংখ্যাটা, প্লাসের পরে যে পুরা সংখ্যাটা সেটা হচ্ছে এ, তাহলে
এবং a ইজ ইকুয়াল টু কত, পুরা সংখ্যাটা 10 মাইনাস 8k প্লাস কে স্কোয়ার। আর এখানে দেখো k ইজ ইকুয়াল টু 5, k ইজ ইকুয়াল টু 5 বসিয়ে দাও এখানে, a ইজ ইকুয়াল টু 10 মাইনাস 8, k ইজ ইকুয়াল টু কত 5, আর এখানে কত 5 স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেবে k ইজ ইকুয়াল টু 5। তো এখানে a ইজ ইকুয়াল টু কত হবে, a ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5 আটা কত 40, আর 5 স্কোয়ার কত 25, ঠিক আছে। তো a ইজ ইকুয়াল টু 10 আর 25 যোগ করলে কত হবে 35 মাইনাস 40। তো 35 থেকে 40 যদি বিয়োগ করে কত হবে, মানে 5 আর বড় সংখ্যার চিহ্ন কত মাইনাস, ঠিক আছে। এখানে দেখো 35 থেকে 40 বিয়োগ করলে 5 আর বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস। তো সুতরাং কে ইজ ইকুয়াল টু কত এসেছে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5 আর এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু -5। তো সুতরাং কে ইজ ইকুয়াল টু 5 আর এ ইজ ইকুয়াল টু -5।